চলে এসছি। কি করছে ম্যাডাম দেখি? ও খোলা আছে। কি করছো? কি করছো? এই যে মাছ। মাছ? আজকে মাছ? ওহো, মাছ ভাজা? এই যে ভাজা। ও ভাজা ওখানে। করো, ভালো করে করো। এদিকে বউ মাছ রান্না করছে, আজকেও মাছ। তো একটু মাছ টাছ খাওয়া খাওয়াই বেশি চলছে, কেন মাছটা খেতে খুব ভালোবাসি। বাঙালি মানুষ, তাই জন্য মাছ খেতে খুব ভালোবাসি, তাই মাছ রান্না হচ্ছে। তো এখন করুকো। তো আর আমি এদিকে স্নান টান করে নিই, কেননা 1:30 বাজে, 10টার মধ্যে কাজে বেরিয়ে যাবো। কাজ আছে আজকে অনেক, হাঁপিয়ে গেছি একতলা থেকে 4তলা উঠতে। তো চলো, আমি এখন ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি ফেডি হই, ও খাবার দিয়ে দিবে, আমি চলে যাবো কাজে। চলো খেতে বসে গেছি, এখন বাজে প্রায় 10টা বাজতে চললো, কেননা কাজে যাওয়ার ব্যাপার আছে, আর গিন্নি যাবে একটু মন্দির। আর এখন এরপর থেকে গিন্নি কন্টিনিউ করবে ব্লগটা, বলে দিয়েছে আজকে। না করলে ওর আজকে একটা পানিশমেন্ট আছে, নাহলে আমাকে একটা ট্রিট দিবে বলেছে। তো দেখি কি গিন্নি রান্না করেছে, তোমাদেরকে দেখাই, চলো। পাঁপড় ভাজা, খালি থালা, আর এদিকে নিয়ে এসছে মাছ। যেহেতু আমরা বাঙালি মানুষ, মাছ খেতে খুব ভালোবাসি। মাছে ভাতে বাঙালি। মাছে ভাতে বাঙালি। এই যে ভাত, সাদা ধবধবে ভাত। সাদা ধবধবে ভাত। তো চলো কেমন করেছে রান্না, আমি তোমাদের। এটা দেখা, ওটা তো ও মেন। লঙ্কা তো মেন। হ্যাঁ। তো এখন গিন্নি বেড়ে দিবে, আমি খেয়ে দেখি কেমন হয়েছে রান্না, তোমাদেরকে জানাচ্ছি। চলে এসছে মাছ ভাত নিয়ে, এই যে মাছ ভাত, এই যে সায়ন্তনী। আর মাছ ভাত করেছে আগের দিনের মতো, আজকে ধনেপাতা দেয়নি। তো আমি খেয়ে, ধনেপাতা ছিল কিন্তু আমি দিতে ভুলে গেছি, মাথাতেই ছিল না যে ফ্রিজে ধনেপাতা আছে। তো এখন মাছ ভাত মানে খেয়ে দেখি কেমন করেছে, আমি খেয়ে দেখি তারপর তো। ও একদম তুলতুল করছে। আলু আবার তুলতুল করে কখনো? ভালো, খুব সুন্দর হয়েছে। কেমন একটা ভয় ভয়ে ভালো হয়েছে বললাম, আছে ভয় পাচ্ছ বউকে? না সত্যি খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে। বড়মশাইয়ের খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার আমিও খেয়ে দিয়ে স্নান টান করে এখন মামুনির সঙ্গে চলে এসেছি আমাদের মহানন্দা পল্লীর মন্দিরে। আজকে ছিল বর্দার জন্মদিন, তো সেই জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মন্দিরে, আর সাথে কিন্তু আনন্দবাজারেরও আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানকার আর ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল আর হয়নি। তো এখানে সবাই প্রার্থনা করছিল, দেখো মামুনিও বসে আছে, আর তার সঙ্গে আমাদের সাথে একটা কাকিমাও এসেছিল। কি সুন্দর করে সাজিয়েছে দেখো বর্দাকে আর ঠাকুরকে, খুব সুন্দর লাগলো গিয়ে। তোমরাও জানিও কেমন লাগলো।